फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज चले एसेছি একটা ইটালিয়ান রেসিপি নিয়ে, পাস্তা। বাচ্চারা আজকাল পাস্তা খেতে ভীষণই পছন্দ করে। হোটেল বা রেস্টুরেন্ট থেকে সবসময় পাস্তা না খেয়ে খুব সহজেই বাড়িতে কোনো রকম ক্রিম, মেয়োনিজ বা চিজ ছাড়াই বানিয়ে নেওয়া যায়। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো পাস্তা বানানোর জন্য এখানে সবার আগে পাস্তাটাকে বয়েল করে নিতে হবে। তো তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে জলটাকে ভালো মতো ফুটতে দেব। তারপর জলটা ভালো মতো ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেনি পাস্তা। তার মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে নুন আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে পাস্তাটাকে ভালো মতো সেদ্ধ হতে দেব। পাস্তাটা 100% বয়েল করবেন না, 80% মতো বয়েল করবেন। তারপর পাস্তাটা 80% মতো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো, দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া কিছুটা পরিমাণে ইয়েলো আর গ্রিন বেল পেপার, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ছোট ছোট টুকরো করে নেওয়া কাজু বাদাম। এবারে 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য একটু অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর যখন টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 50 গ্রাম পরিমাণে পনিরকে দিয়ে দেব। তারপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তারপর আবারও 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর যখন টমেটো, ক্যাপসিকাম, কাজু আর পনিরের মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে বাটার আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর বাটার আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া হাফ গ্রিন বেল পেপার আর হাফ ইয়েলো বেল পেপার দিয়ে দেব। তারপর ক্যাপসিকামগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। তারপর ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে টমেটো, ক্যাপসিকাম, কাজু আর পনিরটাকে সটে করে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটার সাথে ক্যাপসিকামগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দেব হাফ চা চামচ পরিমাণে অরিগানো, 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার আর 1 চা চামচ পরিমাণে রেড চিলি সস। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে নেওয়া পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে আমি আর কোনো রকম চিজ ইউজ করব না। আপনারা চাইলে এর মধ্যে চিজ অবশ্যই ইউজ করতে পারেন। প্রসেস চিজ বা মোজারেলা চিজ বা পারমেসান চিজ যে কোনো চিজই কিন্তু ইউজ করতে পারেন। আমি এই পাস্তাটা কোনো রকম চিজ, মেয়োনিজ বা ক্রিম ছাড়া বানাচ্ছি, তাই এখানে আমি এর কিছুই ব্যবহার করছি না। তবে চিজ, মেয়ো বা ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু এই পাস্তাটা খেতে অসাধারণ হয়। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নো ক্রিম নো চিজ একদম হেলদি আর টেস্টি পাস্তা। আমার এই হেলদি নো চিজ নো ক্রিম পাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।